এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গোলাপবাগ খেলার মাঠ। বহুকাল যাত্রাবাড়ি, সায়দাবাদ ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য খেলাধুলার একমাত্র জায়গা ছিল এটি। ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত গুলিস্তান যাত্রাবাড়ি মেয়র হানিফ উড়াল সেতু নির্মাণের সময় ৭ বছর মাঠটি দখলে রাখে নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ। উড়াল সেতুটি উদ্বোধনের ৩ বছর পর চলতি বছরের শুরুর দিকে গোলাপবাগ মাঠটি বেহাল অবস্থায় ছেড়ে যায় তারা। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা খেলাধুলা করতে পারি না। মাঠ উন্মুক্ত পেয়েছি, কিন্তু মাঠে খেলার জন্য যে পরিবেশ দরকার সেটা আমরা পাইনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী ৩১টি পার্ক ও খেলার মাঠ থাকলেও তার অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক মহল ও প্রভাবশালীদের দখলে রয়েছে। মেয়র হানিফ উড়াল সেতু প্রকল্পের আরেক বলি যাত্রাবাড়ি চৌরাস্তার পাশের এ মাঠ। এটি গোলাপবাগ মাঠের মতো ব্যবহার অনুপযোগী না হলেও হয়ে গেছে বেদখল। মাঠের একটি বড় অংশ রাজনৈতিক দলের ক্লাব আর দোকানপাটের নিচে চাপা পড়েছে। এটি স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা দখল করে রেখেছে বলে অভিযোগ করলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমাদের রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের কারণে, বিশেষ করে আমাদের এমপি হাবিবুর রহমান মোল্লার ছত্রছায়ায় কিছু লোকজন আছে যাদের কারণে এই পার্কে তারা অবৈধভাবে ব্যবহার করছে। তবে পরিবেশবাদী সংগঠন বাপা বলছে, একসময় ঢাকায় ১৪টি খেলার মাঠ থাকলেও বর্তমানে ৮টি মাঠই দখলে রয়েছে সরকারি, বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক মহলের দখলে। সরকারি থেকে শুরু করে ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি, স্থানীয় প্রশাসন, সবাই তারা কোনো না কোনোভাবে নিজস্ব কাজে এবং সরকারি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের জন্য পার্ক এবং এই মাঠগুলো দখল করে আছে। আর মাঠ দখলের বিষয়টি স্বীকার করে এসব অনুপযোগী মাঠকে সবুজায়ন করার পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। ছোট ছোট কিছু পার্ক, খেলার মাঠ আছে যেগুলো কিছুটা বলা চলে খুব বিজি জায়গায় এবং কিছুটা হয়তো বেদখলও হয়েছে, এরকম আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের দখলে নিয়ে ওগুলো উন্নয়নের আওতায় চলে আসবে। উবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।